সকালে ট্রেন ধরেছি অফিস যাওয়ার জন্য। প্ল্যাটফর্মে এমন ভিড়, মনে হচ্ছিল বিনামূল্যে ভাত বিতরণ চলছে। ভেতরে ঢুকেই দেখি আজ একদম উল্টো। সিট ফাঁকা, বাতাসে হালকা চায়ের গন্ধ। মনে মনে ভাবলাম, আজ তো ভাগ্য খলসা। আমি একটা জানালার পাশে সিট পেলাম। ডান পাশে এক ভদ্রলোক, বাম পাশে আরেকজন। মাঝের সিটটা ফাঁকা। আমি গা এলিয়ে বসে জানালার বাইরে তাকালাম। সূর্যটা যেন ট্রেনের গতির সঙ্গে দৌড়াচ্ছে। এমন সময় পাশের লোকটা হঠাৎ বলল, ভাই, আপনি ওই মিনিমুখ পুরুষের কাহিনী শুনেছেন? না, কে তিনি? আর বলবেন না, একবার বললে মন খারাপের গ্যারেন্টি। আমি হেসে বললাম, তাহলে না শুনলেই ভালো। লোকটা আবার বলল, না না, শুনেন। সে তার বউকে বলেছিল। আমি মুখে হাসি রেখে মনে মনে ভাবলাম, এই লোকটার মুখ বন্ধ করার কোনো চাবি আছে নাকি? হঠাৎই সামনে বসা আরেকজন যাত্রী চোখ না তুলেই বলল, ওই কথাগুলো বাদ দিন ভাই, আমি গত সপ্তাহে ওর গল্প শুনে পুরো দিন খারাপ কাটিয়েছি। সবাই হেসে উঠল। লোকটা একটু থেমে বলল, ঠিক আছে ভাই, বলবো না, তবে একটা জিনিস বলি, এখনকার বউয়েরা। থামেন ভাই, ওই লাইনটা খুব বিপজ্জনক। লোকটা হেসে বলল, আপনি মনে হয় নতুন বিয়ে করেছেন। না, এখনো সাহস পাইনি। তাহলে বলি, সাহস না থাকাই ভালো। আমার পাশের সিটের ভদ্রলোক এবার মুখ চুললেন, চেহারায় একরাশ সিরিয়াস ভাব। আপনারা কি জানেন সংসারে আসল ঝামেলা কোথায় শুরু হয়? না, কোথায়? যখন বউ আর শাশুড়ি দুজনেই বলে, আমার কথাই শেষ কথা। পুরো কামরায় হাসির রোল পড়ে গেল। আমি বললাম, তাহলে মাঝখানের মানুষটা কি করে? ভদ্রলোক গম্ভীরভাবে বললেন, ট্রেনে উঠে একটু ঘুমায়। আমি চায়ের কাপ হাতে হেসে ফেললাম। এই সময় লোকটা, যে মেনিমুখ পুরুষের গল্প বলছিল, আবার মুখ খুলল। আমি বলি কি ভাই, আপনার শাশুড়িকে নিজের বাসায় রেখে দেন। থাকলে লাভ কি? লাভ অনেক। তখন আপনি ওনার কানে ধীরে ধীরে বিষ ঢালতে পারবেন। আমি হতবাক। চারপাশে নিস্তব্ধতা। সবাই তাকিয়ে আছে লোকটার দিকে। ভদ্রলোকের চোখ রাগে লাল। আপনি নিজে বিয়ে করেছেন? না, তবে পরামর্শ দিতে ভালো পারি। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। হ্যালো মা। বাবা, ট্রেনে আছিস? হ্যাঁ মা, কেন? তুই যার পাশে বসে আছিস, ওর নাম গোপাল। ও তোর কাকিমার ছোট ভাই। আমি চমকে উঠলাম। পাশে তাকিয়ে দেখি ওই বিষ ঢালা গোপাল মশাই চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছেন। আমার চোখ মুখ শুকিয়ে গেল। ফোনে মা বললেন, ওকে বলিস বউকে নিয়ে বাড়ি যেতে বলেছি, তার শাশুড়ি আজ আমাদের বাসায় আসছে। আমি ফোন কেটে একদম চুপ। গোপাল মশাই মুখ ঘুরিয়ে মৃদু হেসে বললেন, শুনলেন তো, ট্রেনের মতোই জীবন। কখন কে কোন কামরায় চড়ে বসে কেউ জানে না। আমি হেসে বললাম, হ্যাঁ ভাই, কিন্তু কেউ নামার আগে একবার নিজের টিকিটটা যাচাই করে নেওয়া দরকার। পুরো কামরায় আবার হাসির ঝড়। ট্রেনটা যেন হাসির শব্দে আরও দ্রুত ছুটে চলল। ট্রেনে সিট ফাঁকা পাওয়া ভাগ্যের ব্যাপার নয়, পাশের যাত্রীকে সেটাই আসল লটারি।